বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের নেতৃত্বাধীন যে আন্দোলনকারী ছিল, আমরা সবার পক্ষ থেকে আমরা একটি স্টেটমেন্ট ক্লিয়ার করার জন্য এখানে এসেছি। আমাদের স্টেটমেন্টটা হচ্ছে যে কালিহাতীতে আমরা আন্দোলন করেছি, আমরা সফলতা পেয়েছি। এই সফলতার যে আমাদের ভাইরা ছিল, আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা শান্তির জন্য এই লড়াই লড়েছি, আমরা কোনো সহিংসতা চাই না। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখলাম যে বেশ কিছু গুজব আমাদের নামে ছড়ানো হচ্ছে যে ছাত্ররা অমুক জায়গায় তমুক জায়গায় ভাঙচুরে জড়িত ছিল। আমি তাদের ক্লিয়ার জানাই দিতে চাই যে ছাত্ররা শান্তি চায়, ছাত্ররা কোনো সহিংসতায় ছিল না, এখনও নেই, সামনেও থাকবে না। আর ওইখানে আরেকটা জিনিস আমি খেয়াল করেছি যে বেশ কিছু দু একদিন যাবৎ একটা কমিটি, একটা প্যাড যোগাযোগ মাধ্যমে সবাই প্রকাশ করতেছে, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তারা প্রকাশ করতেছে। তাদের এই কমিটিটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, কি আসলো, আমরা কিছু জানি না। তাদের আমরা মাঠে পাই নাই। কমিটি দিয়েই সমন্বয়ক হওয়া যায় না, সমন্বয়ক হইতে গেলে মাঠে আসতে হয়, আমরা তাদের মাঠে পাই নাই। যারা মাঠে ছিল তারাই ত্যাগী ছাত্র, এনে কমিটির কোনো ভিত্তি নাই। আরেকটা গুজব আমি গতকাল খেয়াল করলাম যে ওই কমিটির একজন তাদের পার্সোনাল ঝামেলার জন্য সহিংসতার শিকার হয়েছে। সেখানে কিছু রাজনৈতিক দল তারা এই ঝামেলাটারে আমাদের ছাত্র আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। তারা এখানে আমি দেখলাম তারা ক্যাপশন দিচ্ছে এরকমভাবে যে কালিহাতীর অমুক সমন্বয়ককে অমুক গুন্ডা দ্বারা মারা হয়েছে। আমি স্পষ্ট একটা কথা বলতে চাই যে যাকে তারা সমন্বয়ক বলছে, আমরা কালিহাতীতে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তাকে দেখি নাই, সে আমাদের সমন্বয়ক না। তার উপর যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই, কিন্তু এটাও স্পষ্ট করে জানাই দিতে চাই যে সে আমাদের মাঠের সমন্বয়ক ছিল না, কারণ আমাদের কোনো সমন্বয়ক কমিটি করা হয় নাই। যাদের আপনার সমন্বয়ক মনে করতেছেন তারা মাঠের শ্রমিক, তারা কোনো সহিংসতা পছন্দ করে না। আরেকটা মেসেজ আমি সবার মাধ্যমে দিতে চাই যে আমরা কালিহাতী দ্বারা শুরু করে সারা বাংলাদেশ ক্লিন রাখতে চাইতেছি। এই ক্লিন কালিহাতীর কর্মসূচি আমাদের দ্বারা বেশ কিছুদিন দ্বারা চলতেছে এবং সামনেও চলবে। আপনারা সবাই আমাদের সাথে যোগ দেন এবং আমাদের সহযোগিতা করুন। আরেকটা কথা হচ্ছে যে সবাই বলে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সবাই আমাদের সাথে থাকবেন যাতে আমরা স্বাধীনতা রক্ষা করতে পারি এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।